হাই, দিস ইজ মি গায়ত্রী অ্যান্ড ওয়েলকাম টু দ্য গায়ত্রী সিরিজ। আমি রেডি হয়েছি ক্লাসে যাব বলে। আজ দুটো ক্লাস মিস করেছি, তাই দুটো না একটাই মনে হয়, হ্যাঁ। তাই অনেক দিন পর ক্লাসে যাব, তাই একটু রেডি সেডি হয়ে গেলাম, একটু মেকআপও করেছি। ওটা তো করতেই হবে, ওটা তো মেয়েদের একটা মানে ম্যান্ডেটারি ওই সিস্টেমের মধ্যেই পড়ে। চলো আমি বেশি কথা না বাড়িয়ে বেরোই, কারণ এখন বাজে 1:40। তো আমাকে যেতে হবে, 2:30-এর মধ্যে আমার ক্লাস, কারণ আমি সবসময় লেট করি। চলো আমি বাদ বাকিটা তোমাদের পরে শেয়ার করছি, এখনের জন্য বাই। স্টোল, ডায়েরি আর স্টোল ব্যাস নিয়ে নিলাম। এবার আমি যাব ক্লাসে, তারপরে বাদ বাকিটা ক্লাসে গিয়েই হবে। এখনের জন্য আমি বেরোই। এবার রাস্তায় তো জ্যাম হবেই, কারণ আমি বেরোবো আর রাস্তায় জ্যাম হবে না, এটা হয়? চলো চলো চলো, বেশি কথা না বাড়ে যাওয়া যাক। কিছু কিছু সময় আমরা আমাদের ইচ্ছে, শখ, আশা এইগুলোকে নিজের মন থেকেই চাপা দিয়ে দিই, এই ভেবে লোকে কি বলবে, লোক কি ভাববে। আরে ভাই, শখ তোমার, ইচ্ছে তোমার, আশাও তোমার। তুমি তোমার মা বাবা, হাজব্যান্ড এদের টাকায় এসব পূরণ করবে। লোক তোমাকে টাকা পয়সা দিয়ে তোমার বিপদ আপদে উদ্ধার করতে আসবে না, শুধু মুখে ভরে নিয়ে আসা কতগুলো সান্ত্বনা। আর ঠিক ওই মানুষগুলো পরে তোমার পেছনে গিয়ে নিন্দে করবে। তাই কি দরকার অত বাইরের লোকজনদের কথায় মাথায় নিয়ে চলা? তোমার মনে যেটা করতে ইচ্ছে হবে সেটাই করো। আর এটাও সত্যি, মন সবসময় একই রকমভাবে সায় দেবে না। তাই কখনো যদি খারাপ কিছু মাথার মধ্যে আসে, সেটাকে নিয়ে এগিয়ে চলা জীবনের জন্য অনেক দুষ্কর হয়ে পড়বে। তাই খারাপ ভাবনা চিন্তা মাথা থেকে ঝেড়ে দিয়ে জীবনে ভালো কিছু করার তাগিদ নিয়ে এগিয়ে যাও, এতে দেখবে তোমারই ভালো হবে। কথা বলতে বলতে আমি আমার ইনস্টিটিউট এসে গেলাম। আমি আমার লক্ষ্য স্থির করে নিয়েছি, এবার তোমাদের সময়। চলো আমি ক্লাসে যাই, ক্লাসে গিয়ে একটু ক্লাস করে আবার তোমাদের সঙ্গে গল্প করবো, কেন করে লাভ নেই। আমি নিজেকে খুব ভালোবাসি, তাই সবার খারাপ কথা আমি অত সহজে ভেঙে পড়ি না, কারণ লোগো কা কাম হ্যাঁ জলনা আর হামারা কাম হ্যাঁ জ্বালানা। বেরোতে হবে, আসছে। তবু আমার মেকআপটা লং লাস্টিং, 200 টাকা খুচরো হবে। আমার কাছে 500 টাকার নোট আছে, 200 টাকা খুচরো নেই। জীবনে ভালো কিছু করতে গেলে অনেক ঝড়ঝাপটার মুখে পড়তে হবে, আর সেইগুলো যদি ওভারকাম করতে পারো তাহলেই তুমি জয়ী। আর এই মোটিভেটটা আমি আমার ম্যাম সম্পিতা দি, ওনার কাছ থেকেই শিখেছি। নিজেকে কিভাবে ভালো রাখতে হয়, নিজেকে নিয়ে এত ভাবা আমি আগে কখনোই ভাবিনি। ওনার কাছে না গেলে আমি হয়তো জীবনের মানেটা কি সত্যিই জানতে পারতাম না। তোমাকে আর আলাদা করে ধন্যবাদ জানিয়ে ছোটো করবো না, তবুও মন থেকে বলতে ইচ্ছে হচ্ছে থ্যাংক ইউ দি। তোমার কাছ থেকে এখনও অনেক কিছু শেখার বাকি আছে, আশা করছি আস্তে আস্তে সব শিখে যাব। আর তুমি এইভাবেই আমাদেরকে শিখিয়ে পড়িয়ে নিও। আর কিছু বলার নেই, এবার আমি বাড়ি যাই। বাড়িতে গিয়ে ফ্রেশ হতে হবে, কারণ আমার সত্যি খুব টায়ার্ড লাগছে। আর আজকের সিরিজটা এখানেই শেষ করলাম, টাটা।